এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী 14 তারিখ তারকেশ্বর ধামে আমি উপস্থিত হব। তার আগে, তারপরে 16 তারিখে আমি ঐতিহ্যবাহী কলকাতা রথযাত্রা ইস্কন আমাকে আমন্ত্রণ করেছে, সেখানে আমি উপস্থিত থাকব। এইটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে জয় জগন্নাথ ধ্বনির সাথে আমার কথা শেষ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। এবার রাজ্য সরকারের তরফে আমার আরেকটা বিষয় ছেড়ে গেছি, আমাদের ফরেস্ট সেক্রেটারি, ফরেস্ট মিনিস্টার আছেন। এই ঐতিহ্যশালী রথযাত্রা যেখানে হবে, আপনারা যদি সাপলিং অর্থাৎ গাছের চারা বিতরণের ক্যাম্প করতে পারেন খুব সুবিধা হয়। ফরেস্ট মিনিস্টার আছেন না, ফরেস্ট সেক্রেটারি আছেন মনীষ জৈন। আপনারা এই যে আমাদের 75টি বড় রথযাত্রা উৎসবে সরকারিভাবে ক্যাম্প করছে, আপনি সৌমিত্র মোহন মহোদয় মানে প্রধান সচিবের সঙ্গে কথা বলে ওখান থেকে যদি জনসাধারণের উদ্দেশ্যে কিছু চারা বিতরণ করেন, শুধু ইউসি চারা দেবেন না, ইউসি চারাটা দেবেন না, ওটা মাটির পক্ষে ক্ষতিকারক। ফল গাছের চারা বিতরণে উৎসাহিত করুন, এবং সমুদ্র তীরবর্তী এলাকার মেলাগুলিতে নারকেল গাছের চারা বেশি করে বিতরণ করুন, যেখানে বেশি বজ্রপাত হয়। ব্যাপকভাবে করুন। আমরা তো 7,20,00,000 গাছ লাগাবো ঠিক করেছি। আগামীকাল আমাদের অরণ্য সপ্তাহ শুরু হবে। তা আমি আজকে সকালে একটা ন্যাশনাল চ্যানেলে দেখছিলাম উত্তরপ্রদেশ 26 কোটি গাছ লাগাচ্ছে। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি তার নিজের লোকসভা কেন্দ্রে 1,20,00,000 গাছ লাগাচ্ছেন। তা এত বড় রাজ্য, আমরাও এক্ষেত্রে অন্তত উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।